বেলঘরিয়ায় আক্রান্ত প্রতিবাদী গ্রেফতার মূল অভিযুক্ত। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত রোহিত সিং সহ 3 জনকে। ধৃতদের একদিনের জেল হেফাজতের নির্দেশ। প্রকাশ্যে মদ খাওয়ার প্রতিবাদ এবং চাঁদা না দেওয়ায় মারধরের অভিযোগ রয়েছে। আক্রান্ত প্রতিবাদী আদিত্য মহান্তি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সমীরণ পাল। সমীরণ, রোহিত সিং সহ 3 জনের বিরুদ্ধে ঠিক কি অভিযোগ আনলো পুলিশ? হ্যাঁ সৌমেন, দেখাও যে রোহিত সিং সহ যে সায়ন দাস এবং সৌরভ দত্ত, এই 3 জনের বিরুদ্ধে মারধর, হত্যার চেষ্টা সহ একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে। আজকে তাদেরকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাদের একদিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। রোহিত সিংয়ের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় বারবার অভিযোগ উঠেছে এবং 2017 থেকে 2025 পর্যন্ত অন্তত 5টি মামলা রয়েছে মারধর সহ বিভিন্ন হামলার। তার পাশাপাশি গত 27শে জুলাই বেলঘরিয়ার এক যুবককে 2 নম্বর রেলগেটের কাছে গভীর রাতে মারধরের অভিযোগ রয়েছে এবং তার মুখে এমনটাই আঘাত করে দেওয়া হয়, মুখ ক্ষতবিক্ষত হয়ে যায় এবং এই ঘটনার পর ওই যুবক এখনও আতঙ্কে রয়েছে। আমরা এর আগে দেখেছিলাম আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং, তার বিরুদ্ধে নানা রকম হামলার অভিযোগ উঠেছিল এবং প্রকাশ্যে এসেছিল একটি নৃশংস মারধরের ভিডিও। ঠিক একইভাবে বেলঘরিয়ার এই যে কলোনি বাজার এলাকায় গত শুক্রবার রাতে এলাকায় মদ্যপান, গাঁজা খাওয়া, এই সমস্ত অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করত এই যুবক। শুধু তাই নয়, পুজোর জন্য মোটা টাকা চাঁদা দেওয়া হয়েছিল এমনটাই তার বাবা অভিযোগ করেছিলেন এবং সেই অভিযোগে রোহিত সিংয়ের যারা অনুগামী তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগ ছিল। রাস্তায় ফেলে রড এবং বন্দুকের বাঁট দিয়ে তাকে মারধর হয় এমনটাই তার পরিবারের তরফ থেকে অভিযোগ দায়ের করা হয়। গতকাল বেলঘরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গতকাল রাতে বেলঘরিয়া থেকে রোহিত সিংকে গ্রেপ্তার করে বেলঘরিয়া থানার পুলিশ এবং বসিরহাট পুলিশ জেলার হাসনাবাদের টাকির একটি গেস্ট হাউস থেকে সৌরভ দত্ত এবং সায়ন দাসকে গ্রেপ্তার করা হয়। এবং যেটা জানা যাচ্ছে, এলাকার বাসিন্দাদের বক্তব্য যে 25 নম্বর ওয়ার্ড কামারহাটি পুরসভার, সেখানে বহিরাগত যুবকদের আনাগোনা রাত বাড়লেই, আর এই এলাকায় অসামাজিক কাজকর্ম চলে এবং তার প্রতিবাদ করতে গেছিল ওই যুবক এবং তার কারণেই তাকে বেধড়ক মারধর করা হয়। এখনও ওই যুবক আশঙ্কাজনক অবস্থায় সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে। তার মাথায় এবং চোখে গুরুতর আঘাত লেগেছে। আর এই রোহিত সিংয়ের বিরুদ্ধে অভিযোগ যে জায়গায় জায়গায় জুলুমবাজি, মারধর, অর্থাৎ যে দুষ্কৃতী রাজ চালানোর অভিযোগ উঠেছে রোহিত সিংয়ের বিরুদ্ধে। যেমনটা অভিযোগ উঠেছিল জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে, ঠিক একইভাবে একই পুরসভা এলাকায় সেখানে দেখা যাচ্ছে 25 নম্বর ওয়ার্ড এবং সংলগ্ন এলাকায় রোহিত সিংয়ের বিরুদ্ধে একাধিক এই ধরনের অভিযোগ রয়েছে। সৌমেন, অর্থাৎ এই রোহিত সিং এবং তার দলবলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে, আর সেই রোহিত সিংকে এবার গ্রেফতার করলো পুলিশ। আর এই নিয়ে কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা তিনি কি বলেছেন শোনাবো। অভিযোগটা তো যেটা আপনি শুনেছেন, আমাকে আজ পর্যন্ত কেউ এসে বলেনি। হয়তো আমি দলের লোক বলে বলেনি, হোয়াট এভার মেবি, কিন্তু আমি এটুকু বলি, দল এটা কখনো সমর্থন করে না। যে যেটা করছে তার নিজের শক্তিতেই করছে, দলের কোনো শক্তি নেই, দলের কোনো শক্তি নেই। উচিত ছিল বলতে শিক্ষা মানুষ যখন জানে। কিন্তু এই যে আপনি যেটা আমাকে অভিযোগটা বললেন, এই অভিযোগ যদি এখন আমার কাছে কেউ 7 দিন আগে হোক, 1 মাস আগে হোক, 2 মাস আগেও যদি জানাতো, আমি নিশ্চয়ই তাকে ধরতাম। কে দিচ্ছে? কেউ দিচ্ছে যারা দিচ্ছে, কিন্তু আমি কখনো দেইনি, এই বলার অধিকার আছে। সে কীভাবে কথা বলছে, কার ভিত্তিতে কথা বলছে তার ব্যাপার। কিন্তু আপনি আমাকে যেটা দলগতভাবে জানতে চান, দল এটাকে সমর্থন করে না, আমিও করি না।